এবং আমার লাইভ মানি এতদিন ধরে যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমার লাইভ দেখছেন তাদের একটা জিনিস নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যে আমি যখনই লাইভে আসি এবং আমি যখনই কোনো কথা বলি তার কোনোটাই কিন্তু তথ্য প্রমাণ থেকে বেরিয়ে নয়। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা নিজে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের শুধুমাত্র মুখের কথাতে কোনোদিন কিছু প্রতিষ্ঠিত হয় না। আজকে যদি কেউ কোনো কোর্টে যায় বা আজকে যদি কোনো কিছু হয়, কোনো এমন কিছু ঘটনা যদি কারোর জীবনে ঘটে যেখানে শুধুমাত্র মৌখিক বয়ানের মাধ্যমে কখনোই সেটা আমরা প্রমাণ করতে পারবো না, সেখানে যেমন উপযুক্ত আমাকে প্রমাণ দিতে হবে, ঠিক আমি তেমনই কারোর মুখের কথাতে কিছু বিশ্বাস করি না। যে কারণে আমি সবসময় সবাইকে বলি যে সবসময় প্রমাণ দিয়ে যেন আমরা কথা বলি, সেটা যে বিষয় হোক না কেন। কেউ আমাকে বলে গেল যে ও তোমার নামে তাই বললো, কেউ আমাকে বলে গেল যে সে তোমার নামে এই সমস্ত রটিয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষে একটা সংঘর্ষ তৈরি হয়। কেন? বেশিরভাগ মানুষের কান কথা শুনে তারা ইনস্ট্যান্ট তারা রিয়াক্ট করতে শুরু করে দেয়। কিন্তু যেহেতু একটু আমি বুঝি এবং যেহেতু আমি জানি যে আমাদের ভারতবর্ষ এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত কিছু একটা আইনের ওপর দাঁড়িয়ে থাকে, একটা প্রমাণের ওপর দাঁড়িয়ে থাকে, তো সেই কারণে এটা আমি বিশ্বাস করি যে প্রমাণই হচ্ছে একমাত্র জিনিস যেটা মানুষের বিশ্বাসের পথকে অনেক সুদৃঢ় করে দেয়, যেটা মানুষের বিশ্বাসের পথকে অনেকটা শক্তিমান করে দেয়। কানে কেউ কিছু বললে যেমন আমার বিশ্বাস করা একটু আমার পক্ষে অসুবিধা, ঠিক তেমনই আমিও সবাইকে বলি যে আমার মুখের কথাতে কেউ কিছু বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত আমি কোনো কিছু প্রমাণ না দেখাতে পারছি। সেটা প্রমাণ হতে পারে শাস্ত্রীয় প্রমাণ। যেহেতু আমি এখন ঠাকুরকে নিয়ে একটা কথা বলতে শুরু করেছি, তাই ভগবত সত্তা নিয়ে যখনই আমরা কাউকে তাকে নিয়ে যখন প্রমাণ দিতে হয় তখন তার ঐতিহাসিক প্রমাণ দিতে হয়, তার শাস্ত্রীয় প্রমাণ দিতে হয় এবং তার অন্যান্য প্রেক্ষাপটে তার যা যা প্রমাণ আছে সেগুলো দিতে হয়। এবং সেক্ষেত্রে আমি লাকি যে আমি সেই প্রমাণগুলো ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে এবং আমাদের বেশ কিছু গুরুভাই যারা দিনরাত পরিশ্রম করে আমাকে সাহায্য করছে সেই প্রমাণগুলো আমাকে এগিয়ে দিতে, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে মানুষের মনে কোনো রকম সংশয় না থাকে, মানুষের মনে কোনো রকম দ্বিধা না থাকে। তার কারণ হচ্ছে আমি কখনোই এটা বলি না যে কারোর শোনা কথা আমি বিশ্বাস করি, এটা কখনোই বলি না। আমি বিশ্বাস করি না যতক্ষণ না আমি তার কোনো প্রমাণ দেখছি। এবং আমিও সবাইকে বলছি আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত আমি কোনো প্রমাণ না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি যতই বলি ঠাকুর ভগবান, যতই বলি ঠাকুর এই, কেউ বিশ্বাস করবে না, এটা আমিই বলছি। এবার আমি কি প্রমাণ দিচ্ছি, তার ঐতিহাসিক প্রমাণ, তার শাস্ত্রীয় প্রমাণ সমস্ত কিছু আমার কাছে আছে, যেগুলো আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরতে। এটাই হচ্ছে আমার সব থেকে বড় কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুরকে নিয়ে। তার বিনিময়ে মানুষ আমাকে কি বলছে কি ভাবছে, আই এম লেস বদার্ড অ্যাবাউট দ্যাট। আমার তাতে কিছুই এসে যায় না। আমি যেটাতে এসেছি ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যে চ্যাপ্টারটা আমি খুলতে চলেছি সৎসঙ্গের ইতিহাসে, সেই চ্যাপ্টারটা বহুদিন ধরে সেইটা মানুষের মধ্যে ঘোরাঘুরি করছে, সেই প্রশ্নগুলো মানুষের মধ্যে ঘোরাঘুরি করছে। বেশ কিছু সৎসঙ্গী আমাকে মেসেঞ্জারে কিছু এবং আমার কিছু পোস্টের কমেন্টস গিয়ে আমি দেখেছি যে কিছু মানুষজন তারা সৎসঙ্গে ঠাকুরের এগেনস্টে 20টা প্রশ্ন রেডি করেছে। 20টা প্রশ্ন রেডি করে তারা সেটাকে ভীষণভাবে ভাবছে যে আমরা বিশাল দান মেরে দিয়েছি সৎসঙ্গের এগেনস্টে। তারা ভাবছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবত সত্তা হিসাবে প্রমাণ না করবার জন্য, বা সৎসঙ্গ একটা ফেক অর্গানাইজেশন, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বা তারা অন্য কোনো কাজ করে বেড়ায়, ব্যবসা ভেদে বসে গেছে, এই সমস্তগুলো প্রমাণ করবার জন্য আমরা দারুণ তীর মেরেছি। কি তীর মেরেছি না, আমরা 20খানা এমন প্রশ্ন রেডি করে সৎসঙ্গীদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি যার উত্তর খুঁজতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। এক্সকিউজ মি, যেটা বলছি সেটা শুনুন। যারা সৎসঙ্গের বিরুদ্ধে 20খানা প্রশ্ন, আমি জানি না আপনারা কতদিন ধরে 20খানা প্রশ্ন রেডি করেছেন। এই প্রশ্নগুলো যখন আমি বলবো এক এক করে, তখন আপনারা জানতে পারবেন যে আপনার কোন লেভেলের মূর্খ এবং আপনার কোন লেভেলের মানসিক ভারসাম্যহীন। এটা ওই চ্যাপ্টারে আমি পরে আসছি। কিন্তু বিশ্বাস করুন, এই প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, মাত্র 2 ঘন্টা সময় লেগেছে। আপনারা জানি না কত রিসার্চের থ্রু দিয়ে আপনারা এই প্রশ্নগুলোকে রেডি করেছেন, ঠাকুরের এগেনস্টে এবং সৎসঙ্গের এগেনস্টে এই প্রশ্নগুলো করছেন আপনারা, যার কোনো বেসই নেই। এখন আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি যে কিছু কিছু মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, যে কারণে 20টা প্রশ্নের ঐতিহাসিক, এই 20টা প্রশ্নের শাস্ত্রীয় ব্যাখ্যা এবং 20টা প্রশ্নের রাজনৈতিক ব্যাখ্যা যা যা হতে পারে উইথ এভিডেন্স, সমস্ত কিছু আজকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি, যার সমস্ত কিছু আমি একটু পরে, সেই চ্যাপ্টারে আমি একটু পরে আসছি। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে এর আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে
ভারতবর্ষের কিছু বিখ্যাত মানুষজন যারা রাজনৈতিক নেতা বা যারা তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামী ছিল, সে সমস্ত কিছু মানুষজন যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ ঠাকুরকে, বেশিরভাগ মানুষ ঠাকুরকে তাদের জীবনের গুরু হিসাবে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তাদের জীবনের গুরু হিসাবে তারা বরণ করেছিলেন। তার প্রমাণ, ফটো সমেত, ছবি সমেত সমস্ত কিছু প্রমাণ কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি। সেই সমস্ত একটা লাইভ, আমার পাস্ট লাইভগুলোতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে তারা ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। তো বেশ কিছু ভগবত সত্তা, বেশ কিছু দৈব সত্তা যারা এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন এবং তারা যথেষ্ট নিজেদের দৈব সত্তাকে প্রমাণ করতে পেরেছিলেন, এমন কিছু মানুষও ঠাকুরের কাছে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন আনন্দময়ী মা। আমি যখন এই পোস্টটি করেছিলাম তখন সেই সঙ্গ থেকে দুজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এর প্রমাণটা কোথায় যে আনন্দময়ী মা গিয়েছিলেন। আমি তখন যে বইয়ের রেফারেন্সটা দিয়েছিলাম সেখানে সেই বইটা সৎসঙ্গের লেখা ছিল। তাতে তাদের মনে হয়েছে যে হয়তো হতে পারে সৎসঙ্গ এরকম একটা কিছু মানুষের নাম দিয়ে তাদের পপুলারিটির জন্য এই সমস্ত নামগুলো তারা ঢুকিয়েছে সৎসঙ্গের পপুলারিটির জন্য। তার জন্য আমি যেটা করেছি, আমি একটা এভিডেন্স পেয়েছি, যে এভিডেন্সটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের তরফ থেকে একটা প্রমাণ আছে এই সমস্ত কিছুর। কেন আমি প্রথমেই বলেছি যে আমি প্রমাণ ছাড়া কখনো কোনো কথা কারোর বিশ্বাস করি না, এবং আমি মানুষকে বলি যে আমি যতক্ষণ না প্রমাণ দিতে পারছি ভাই, আমার মুখের কথা তোমরা কেউ বিশ্বাস করো না। এটা আমার নীতি। জানি না এই নীতি কতটা সফল হবে বা এই নীতি আজকালকার দিনে কতটা গ্রহণযোগ্যতা আছে এই নীতিটার, আমি সত্যি কথা বলছি আমি জানি না। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি সবসময় এটাই বিশ্বাস করি যে প্রমাণ ছাড়া যেমন কোর্টে কোনো কিছু গ্রাহ্য হয় না, মানুষের আদালত হচ্ছে এই সমাজ, এই সমাজ হচ্ছে মানুষের আদালত। কাজে মানুষের আদালতেও আমাকে উইথ প্রমাণ, উইথ এভিডেন্স সবসময় আসতে হবে, নাহলে আমার মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। তো প্রথম যে প্রমাণটা আমি করছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর ইনফরমেশন শিট। এটা হচ্ছে, এখানে লেখা আছে, of one's thoughts, speech and actions in accordance with the Guru's wish. His all-fulfilling love transformed the lives of many antisocial elements. He brought the sublime into daily life, approaching life's problems in a balanced, dynamic, rationalistic and scientific way. A qualified physician from the National Medical School of Calcutta, he believed that death was a curable disease. He imbued his message with the eternal principle of being and becoming. His interest ranged from education to herbal medicine, science to philosophy, literature to politics. Mahatma Gandhi, Deshbandhu Chittaranjan Das, Dr. Rajendra Prasad, Subhash Chandra Bose, Sarath Chandra Chatterjee, Egwin Exman, Fazlul Haq, Lal Bahadur Shastri, Swami Abhedananda, Sri Sri Ma Anandamoyi, Acharya Tulsi were among the eminent people who met him. এই কথাটা কিন্তু আমি আমার মতন বলছি না, তোমরা এটা জিনিসটাকে দেখে নাও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 100 বছরের উনার জন্ম তিথিতে ভারত সরকার তার শ্রদ্ধা জ্ঞাপন করেছিল উনার নামে একটি ডাক টিকিট বার করে। আই রিপিট, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 100 বছর জন্মতিথিতে ভারত সরকার একটি ডাক টিকিট বার করেছিল ঠাকুরকে সম্মান জ্ঞাপন করবার জন্য, যার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে যে যে নামগুলো উল্লেখ করবার আছে তার মধ্যে আছে মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষ চন্দ্র বোস, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, এগোইন এক্সম্যান, ফজলুল হক, লাল বাহাদুর শাস্ত্রী, স্বামী অভেদানন্দা, শ্রী সীমা আনন্দময়ী, আচার্য তুলসী। এই সমস্ত নামগুলো ভারত সরকার সেই তাদের যে এই ডাকটিকিটটা প্রকাশ করবার সময় তাদের যে প্রতিবেদন সেখানে এই নামগুলো উল্লেখ করা হয়েছে। বাদবাকিদের নাম ছেড়েই দিলাম, কেন তাদের কিছু ফটোগ্রাফস আমি দেখাতে পেরেছি। আনন্দময়ীমা এবং স্বামী অভেদানন্দার কোনো ফটোগ্রাফস এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, বাট বাই গড গ্রেস এই ডকুমেন্টটা এলো, যেটা আমার তরফ থেকে বা কোনো সৎসঙ্গীর তরফ থেকে বার করা হয়নি। ভারত সরকারের ডাক বিভাগ তার নিজের দায়িত্বে ঠাকুরকে যখন সম্মান জ্ঞাপন করবার জন্য ঠাকুরের যখন এই ডাকটিকিটটা বার করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই লেখাটা তখন তারা প্রেস করেছিল। তারা নিশ্চয়ই কোনো রিসার্চের থ্রু দিয়ে জানতে পেরেছিল যে মা আনন্দময়ী ঠাকুরের সাথে গেছিলেন, ঠাকুরের কাছে গেছিলেন, স্বামী অভেদানন্দা ঠাকুরের কাছে গিয়েছিলেন, আচার্য তুলসী ঠাকুরের কাছে গিয়েছিলেন। কেন উইদাউট নো রিসার্চ ভারতের ডাক বিভাগ এরকম নামগুলো তারা কখনোই প্রিন্ট করতে পারবে না, কখনোই তারা পাবলিকলি এগুলো বলতে পারবে না। এবার যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে তাহলে আমি হাত জোর করে বলছি, সেটা সৎসঙ্গীকে কোনো না জিজ্ঞেস করে আপনারা সোজাসুজি ভারতের ডাক বিভাগ বা ভারত সরকারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ওনারা কেন উইদাউট রিসার্চ এই সমস্ত নামগুলো ঢুকিয়েছেন। এই সমস্তগুলোর ক্ষেত্রে সৎসঙ্গী হিসাবে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো দায়িত্ব নাই। আচ্ছা, নেক্সট কথা যেটা হচ্ছে যে
নেক্সট কথা যেটা হচ্ছে যে এই একটা প্রমাণ আমি দিয়ে দিলাম। সেকেন্ড কথা সেটা হচ্ছে যে আজকে কিছু ইনফরমেশন আমি শেয়ার করব সবার সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে ঠাকুরের ভগবত সত্তা বা দৈব সত্তা এটা প্রমাণ করবার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময়ের দরকার আছে। কিভাবে সময়ের দরকার আছে? আজ থেকে 7,000 বছর আগে রামচন্দ্র এই পৃথিবীর বুকে এসেছিলেন। আজ থেকে 5,500 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবান এই পৃথিবীর বুকে এসেছিলেন। আজ থেকে 550 বছর আগে আমাদের চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছিলেন। আজ থেকে 134 বছর আগে ঠাকুর অনুকূলচন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা কখনোই এটা মনে করতে পারি না যে ওয়ান ফাইন মর্নিং আমি ঘুমের থেকে উঠবো, আমি দেখবো সারা পৃথিবী ঠাকুরকে নিয়ে মাতামাতি করছে। এটা হতে পারে না। রাম জন্মভূমি উদ্ধার করতে গেলে এত বছর সময় লেগে গেল, তবে কি আজ রাম জন্মভূমি উদ্ধার হলো? আমরা এটাও জানি না যে আজ থেকে যখন রাজা রাম দেহ রেখেছিলেন তার 200 বছর পর সারা ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল, আমরা কিন্তু সেটা জানিই না। তার কোনো ঐতিহাসিক কোনো প্রুফ আমাদের কাছে নেই। আজকে তার 7,000 বছর পর আমরা সবাই তাকে ভগবান বলছি। শ্রীকৃষ্ণ দেহ রাখার 200 বছর পর তার অ্যাকসেপ্টেন্স ভারতবর্ষের বুকে কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না, কখনোই সেটা আমরা জানতে পারি না। আজকে 1,005 বছর পর আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করছি, কিন্তু তখনকার দিনের মানুষদের কাছে অ্যাজ এ ভগবান তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা কেউই জানি না। চৈতন্য মহাপ্রভু দেহ রাখাবার পর তার 200 বছর পর ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না, যে ভারতবর্ষের কত পার্সেন্টেজ মানুষ তখন তাকে ভগবান বলেছিল। যেমন যেমন সময় যাচ্ছে মানুষের কাছে ভগবানদের অ্যাকসেপ্টেন্স তেমন তেমন করে বাড়ছে, তাই আজকে সর্বজন সমক্ষে এদেরকে ভগবান বলা হয় এবং তারা ভগবান বলে মানছে, এবং আমরাও তাদেরকে ভগবান বলে মানছি। তাদের ভগবত সত্তা প্রকাশিত হয়েছে, মানুষ তাদেরকে ভগবান বলে মানছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ থেকে যবে দেহ রেখেছে এখনো পর্যন্ত 100 বছরও হয়নি। কাজে আমরা যদি মনে করি যে প্রত্যেকের অ্যাকসেপ্টেন্সের সঙ্গে ওনার অ্যাকসেপ্টেন্স একই জায়গায় থাকবে, সেটা কিন্তু আমাদের সৎসঙ্গীদের একটুখানি চিন্তাভাবনা করার ভুল আছে। সেক্ষেত্রে দেশের কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশের 10 কোটি বা 9 কোটি মানুষ তাকে তাদের জীবন দেবতা হিসাবে গ্রহণ করেছে, তাকে ভালোবাসছে, তাকে ঠাকুর হিসাবে গ্রহণ করেছে এবং ভগবত সত্তা হিসাবে তাদেরকে ঠাকুরকে তারা গ্রহণ করেছে। এটা অনেক বড় ব্যাপার সৎসঙ্গীদের কাছে। এত ফাস্ট কাজ এগিয়ে গেছে, আরো ফাস্ট যাতে কাজ এগোতে পারে সে কারণে আমি কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি, যেগুলো তোমরা তোমাদের কাছে রাখবে। তাহলে পরবর্তীকালে তোমাদেরকে যাজন করতে অনেক সুবিধা হবে।